নমস্কার বন্ধুরা, আজকে হনুমান জয়ন্তী, তার উপর বৃহস্পতিবারে পূর্ণিমা, তাই আজকে আমাদের নিরামিষ হচ্ছে। এখানে হবে পনির, হবে পোস্ত করব, আর এখানে আছে কচুরলতিটা একটু ভাপাতে দিয়ে দিয়েছি। যেহেতু ভাপিয়ে নিলে পরে গলা চুলকানোর কোনো ভয় থাকে না, ওই জন্য ভাপিয়ে নিয়ে তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আমার তিনটে রান্নাতেই বাটা হবে। প্রথমে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দেবো, এটা কচুরলতিতে দেবো। আবার এটা কচুরলতিতে বাটাটা দিয়ে দিলাম, একদম খুন্তি দিয়ে তুলে নিয়ে দিয়ে দিয়েছি, আর বাটি লাগাইনি, অল্প একটু বাটনা তো একদম খুন্তি দিয়ে তুলে দিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা আর মৌরি বাটা, এই যে ডাল ফোড়ন দিচ্ছি। এটা হচ্ছে বিউলির ডাল। যেদিন নিরামিষ হয় সেদিন আমাদের বিউলি ডালটা হয়, আর এই সময় খেতে ভালো লাগে বিউলি ডালটা। এই যে এটা পেঁপে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটুখানি। এবার ফোড়নটা দিয়ে দেবো, একটু আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এটা ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে দিয়েছি। এবার পনিরটা ভেজে নেব। পনিরটাকে প্রথমে একটু গরম জলে একটু ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে এটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিচ্ছি। পনিরের মধ্যে না ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে খেতে, আর ক্যাপসিকামটা একটু ভাজা করে নিয়েছি। আর এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর যে বললাম না, সমস্ত মশলায়, তিনটে রান্নার মশলায় বাটাবাটি, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি এর মধ্যে দিয়ে, এই যে মশলা কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে। এবারে হচ্ছে গ্রেভিটা ফুটে গেছে, পনিরগুলো দিয়ে দিয়েছি, ভাজা পনির, হালকা ভাজা পনির, আর ওপর দিয়ে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ক্যাপসিকামটা ভাজাই আছে, ওই জন্য হয়েও গেছে। তো আজকে রান্নার ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকের দিনটা খুব ভালো, বৃহস্পতিবার পূর্ণিমা তিথি, আমার রান্না সব হয়ে গেছে। ভালো থাকবেন সব।